আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। গতকাল যে নেহারি মাংস দেখাইলাম, হাড্ডি দেখাইলাম, তার নেহারি রাত্রে রান্না হয়েছে। সবাই আমরা রাত্রে ডিনার করছি নেহারি দিয়া। নেহারির সাথে পোয়ারোটা খাইতে ভালোই লাগছে, সবাই খেয়েছি। তো আপনারা কে কেমন আছেন, কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। নেহারির সাথে লেবু দিলে হালিমের মতো লাগে। তো বানিয়েছি অনেক দিন পরে। এটা এই কোরবানি ঈদের মাংসের নেহারি, হাড়গুলি রেখে দিয়েছিলাম দুই ভাগ করে। একবার বানিয়ে খেয়েছি, এখন আবার বানিয়ে খেলাম। তো তোমাদের দাওয়াত। তো আজকে সকালে, গতকাল সন্ধ্যা থেকে ভিডিওটা আরম্ভ করছি। আজকে সকালে আবার রুটি বানাইলাম, ভাত বসাইলাম, ডাল রান্না করতে আসছি, সাথে গরুর মগজ রান্না করব। আজকে কীভাবে গরুর মগজ রান্না করি তা দেখবা। গরুর মগজ রান্না করার জন্য পেঁয়াজগুলি নিয়ে এসে পেঁয়াজগুলি কেটে নিতে হবে। আদা রসুন পেস্ট নামিয়ে এসে ফ্রিজ থেকে মগজটাকে আগে হলুদ দিয়া সিদ্ধ করে নিয়েছি। তারপরে পেঁয়াজগুলি কেটে নিয়েছি। মগজ সিদ্ধ হইতে হইতে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। তার খুন্তি দিয়ে এটারে একদম কেটে করে দিছি, হাতে মাখানোর মতো করে দিয়েছি। ওই চুলায় মগজ বসানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তেল দিব। তোমরা আমার ভিডিওগুলো দেখবা, তাহলে আমার ওয়াচ টাইম বাড়বো। আমিও তোমাদের ভিডিও দেখে দিব। যে ভিডিও দেখবা, দেখে বলবা, কমেন্ট করে যাবা যে তোমার ভিডিও দেখেছি। তো তেল দিয়ে দিলাম কড়াইতে। এখন পেঁয়াজ দিয়ে দিব। এখনকার নতুন পেঁয়াজটা আগে একটু নরম হইতে হবে। তারপর নরম হলে মগজের সাথে মিশা যাবে। পেঁয়াজ দিয়ে দিলাম। আমি সরিষার তেল খাই, হলুদ দেখা যাইতেছে সরিষার তেল দেওয়াতে। সরিষার তেল না খাইলে, সয়াবিন তেল খাইলে গ্যাস্ট্রিকের প্রবলেম করে। সরিষার তেলের ভিতরে গ্যাস্ট্রিক নাই। লবণ দিয়া পেঁয়াজটাকে আগে মজে নিব। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি রান্না করি। আর তোমরা কে কেমন আছো কমেন্টের মাধ্যমে জানাবা, কে কী রান্না করেছো। এখন তো সবাই উঠে পড়ে লেগেছে কিভাবে চ্যানেল গ্রো করবে, ওয়াচ টাইম বাড়াবে। সবারই একই চিন্তা, কিভাবে সাবস্ক্রাইব বাড়ানো যায়। একে অপরকে বন্ধু বানালে সবাই সবার ভিডিওগুলি দেখে দিবে। সবাই সহযোগিতা করো যাতে এগিয়ে যেতে পারি, অগ্রসর হতে পারি। আল্লাহর ইচ্ছা থাকলে সব কিছুই হবে। আল্লাহ পারে না মানুষকে এমন দিতে, এমন কিছু নাই। সকালে ফকির হলে বিকালে বড়লোক হয়ে যায়, আবার বিকালে ফকির যে লোক সকালে বড়লোক হয়ে যায়। আল্লাহ ইচ্ছা করলে সব কিছুই হবে। আশা করি ইনশাল্লাহ এবার চ্যানেল দাঁড়া করাতে পারবো। এখন আমার
613 সাবস্ক্রাইবার, বলতে 613 ফ্যামিলির সাথে বন্ধুত্ব। সবাই যদি ভিডিও দেখে দেয় তাহলে 600 ভিডিও দেখতে পারবে, কিন্তু আমার এত ভিডিও নাই। আমার 300 কয়টা ভিডিও জানি হয়েছে মাত্র। সবাই সাপোর্ট করো, ভালোবেসে ভিডিওগুলি দেখে দিবা, আমরাও তোমাদের ভিডিওগুলি দেখে দেব। একজন ইচ্ছা করলে লাখ টাক সাবস্ক্রাইবার করতে পারে। তো সাবস্ক্রাইবার আমি তোমাকে করলে তুমিও আমাকে করে দিবা, এটাই নিয়ম। ভালোবাসা দিবা, সাথে থাকবা যাতে এগিয়ে যেতে পারি। মগজগুলি দিয়ে দিলাম। এই তো সংসারের কাজকর্ম করে তারপরে মোবাইল নিয়ে বসতে হয়। রান্নাবান্না খাওয়া হইলো আগে, তারপরে হইলো অন্য কিছু। খাওয়া দেওয়া বাদ দিয়ে তো আর কাজ করা যায় না। ছেলে মেয়ে আছে, হাজব্যান্ড আছে, সবার সেবা করতে হয়। নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হয়। তারপরে হইলো ভিডিও ব্লগ যা বলো। আর ব্লগ করলে, ভিডিও বানাইলে রান্নাবান্না একটু দেরি হয়, ক্যামেরা ধরতে হয়, করতে হয়। একটা ভিডিও বানানো অনেক কষ্ট। তোমরা যদি দেখে না দাও, তোমরা যদি সাপোর্ট না দাও, তাহলে কীভাবে অগ্রসর হব, উপরের দিকে উঠবো? তোমরা পাশে থেকো, বন্ধু করে নিও, তাহলে উপরের দিকে উঠতে পারবো। সবাই সবার পাশে থেকো। তো গতকাল নেহারি খাওয়ার পরে আবার নেহারি রয়েছে, যে এরা গরম করতে আছে নাস্তা খাওয়ার জন্য। প্রেশার কুকারে নেহারি করলে হাড় বাইরে নরম হয়ে যায়। আগে তো নেহারি রান্না করতো 1 সপ্তাহ লাগে, জাল দিত, হাড্ডি জাল দিতে 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 নরম হইতো। এখন তার গ্যাসের সিলিন্ডারে ওই টাইম নাই যে সময় লাগে সিদ্ধ করবে। তো এখন প্রেশার কুকারে দিলে 10 মিনিটের ভিতরেই হয়ে যায়। তো তারপরে রুটিগুলি সেঁকে নিল নাস্তা খাওয়ার জন্য। ছেলেমেয়েরা রাতে জায়গা থাকে, মোবাইল টিপে যার যার কাজ করে। তো দিনে আবার দেরিতে উঠে, নাস্তা খাওয়ার একটু দেরিতেই হয় আমার বাসায়। আর আমি সকালে ভোরে উঠটা আমার হাজব্যান্ডকে নাস্তা বানিয়ে দিছি, উনি অফিসে খেয়ে গেছে। ছেলের রুটির ভিতরে আবার তেল দিতে হয়, ছোটো মেয়ের রুটিতে তেল দিতে হয়, আমরা তেল ছাড়াই খাই। এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, এটার ভিতরে কোনো ঝোল থাকবে না। যখন তেল বের হবে তখন এটা নামাইতে হবে। এভাবে তোমরা গরুর মগজ খেয়ে দেখো রান্না করে কেমন লাগে। আগে একটা মগজ 30 টাকা ছিল, এখন 350 টাকা দেওয়া। আমার হাজব্যান্ড গতকালকে মগজটা নিয়ে আসছে। একটা রুটি বানাইতে অনেক সময় লাগে, তাওয়াটাও বাড়ি আর চুলা গ্যাসও কম ওঠে। রুটি সকালে বানিয়ে রাখছি, এখন সেঁকতে আসি। তো তোমরা আমার পাশে থেকো। আর বন্ধু করে নিও, আমিও তোমাদের পাশে থাকবো।
আছি এবং থাকবো, ভালোবাসা দিয়ে যাব। এই যে মগজটা প্রায় হয়ে আসছে, পানি টাইনে গেছে, আর কিছু সময় লাগবে। ছোটো মেয়ে কলেজে গেছিলো, কলেজ থেকে আসছে। আসসালামু আলাইকুম, এখানেই বিদায়।